মন্দিনী নবটি প্রচন্ড কামিনী কাম কলিত তৌছু মানস গতি অছু গজ যিনি মন্দ। এই যে বাবারা বলবেন তো, কাম ও কামিনী, কাম কামিনী মানে কি? কাম শব্দের অর্থ কি? কাম শব্দের অর্থ পুরুষ, কামিনী শব্দের অর্থ নারী। গৌর হরি আজকে ওই কাম কামিনী সেজে চলছে কোথায়? সূরজ পূজায়। তবে কাম কামিনী সেজে সূরজ পূজায় চলছে। কিভাবে চললেন? গতি অসু গজ যিনি মন্দ। এবার মায়েরা বলবেন তো, গজ মানে কি? মশা মশা। গজ মানে মশা? গজ মানে হাতি। বলবেন তো হাতি দেখতে কেমন? ছোট মশার মতো। না না, মশার মতো না। হাতি দেখতে কেমন? কলা গাছের মতো। না না, কলা গাছের মতো তার হাত পা গুলো। তাইলে কুলোর মতো। কুলোর মতো তার কান দুটো। তাইলে মুলোর মতো। মুলোর মতো তার দাঁত গুলো। হাতি দেখতে কিন্তু ছোট না, অনেক বড়। এই যে গজ মানে হাতি, হাতির দেহ ছোট না, হাতির দেহ মস্ত বড়। এবার আমার দাদা ভাইরা বলবেন তো, তার গতিটি কেমন? খুব জোরে জোরে লাফায় লাফায় যায়। লাফায় লাফায় যায় না, লাফায় লাফায় যায় ঘোড়া, হাতি না। গজ মানে হাতি, হাতির দেহ মস্ত বড়, কিন্তু তার গতিটি ধীর গতি, স্থির গতি, শান্ত গতি। আজকে গৌর হরি সেই গজন নেয়, হাতির নেয়, ধীর গতিতে স্থির গতিতে চলছে কোথায়? মধ্যাহ্নের সময়ে সূরজ পূজায়। কখন চললেন? সকালবেলা, বিকেল বেলা? না 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 না, সকালেও নয়, বিকেলেও নয়। গৌর হরি কখন চললেন? মধ্যাহ্নের সময়ে, মার সময়ে। কিভাবে? মা যদি নহি কোন বসনে আবৃত, বসনে আবৃত তনু। বসন, নিজের বসনখানা দিয়ে নিজের বদনখানা আবৃত করে, নিজের বসন দিয়ে বদনখানা আবৃত করে চলছে। এই যে বাবারা নিজের বসন দিয়ে বদনখানা আবৃত করে চলছে। কোথায় চললেন? মধ্যাহ্নের সময়ে সূরজ পূজা করবে বলে চলছে। তবে যে চললেন, শুধু চলছে না, চলছে আর বলছে আমি গিয়ে যেন তার চরণ লাভ করতে পারি। শুধু তাই নয়, নয়নের জল ছেড়ে দিয়ে কাঁদলেন। কিভাবে? ঘামে সরে জলে পড়ে নহি জলে পড়িব, নহি জলে পড়িব, নয়ন জলে যাই
সূরজ পূজায় যাবে বলে নয়নে দুটি জল ছেড়ে দিয়ে কাঁদছে। গৌর হরি যদি কাঁদতে পারি এ জগতে, আমরা কেন কাঁদতে পারবো না? বাবারা, আমরা কাঁদি, কখন কাঁদি জানেন? বিষয়ে বাসনা পাবার জন্য কাঁদি, কিন্তু গৌর বলে কোনোদিন নয়নে দু ফোঁটা জল ছেড়ে দিয়ে কাঁদি না। তবে হ্যাঁ, এই জগতের বুকে সবাই কাঁদতে পারে না। কৃষ্ণ বলে সবার নয়নে অশ্রু প্রভাবিত হয় না। কৃষ্ণ বলে কাঁদতে পারে না কারা জানেন? শাস্ত্রে প্রমাণ করলেন, কৃষ্ণ নামে যদি নয়নে না হয় অশ্রুপাত, জানিবেন সে দেহে আছে কোটি কোটি অপরাধ। যার দেহে কোটি কোটি অপরাধ আছে, তার নয়নে কৃষ্ণ বলে সে নয়ন জলে কেঁদে কখনো বুক ভাসাতে পারে না, নয়ন জলে কাঁদতে পারে না, নয়নের দুটি জল ছেড়ে দিয়ে কাঁদতে পারে না। তবে সত্যই জগতে যারা কৃষ্ণ কৃষ্ণ বলে গৌর বলে কাদার মতো কাঁদতে পারে, গৌর হরি বললেন, জগতে যে ভক্ত করে আমার আশ, আমি সেই ভক্তির করে থাকি সর্বনাশ। ওই ভক্ত যদি না ছাড়ে আমার পাশ, আমি ইহকাল জনমের মতো হয়ে যাই ওই ভক্তের চরণে দাসের অনুদাস। এই জন্য নয় আমি ইহকাল জনমের মতো সেই ভক্তের চরণে দাস হয়ে যায়। এই জগতের বুকে যে ভক্ত আমাকে ভালোবাসে, জগতে আমি তাকে ভালোবেসে থাকি। জগতে যে আমাকে ভালোবাসে না, আমিও তাকে কোনো দিনও ভালোবাসি না। তবে সত্যই বাবা, দেখবেন এই জগতের বুকে ভগবান বললেন, যারা কাঁদে আমি সবই কিছু সইতে পারি, আমি ভক্তের পারি না দুটো জিনিস সইতে। একটা হলো ভক্তের প্রাণ, আর একটা হলো ভক্তের নয়নের জল। আমি জগতে সব কিছু সইতে পারি, কোন ভক্ত যদি নয়নের দুটি জল ছেড়ে দিয়ে কাদার মতো কাঁদতে পারে, আমি ওই ভক্তের নয়নের জল সইতে পারি না। সত্যই বাবা, এমনই জগতে অনুরাগের পথে বসে কাঁদতে হবে, দেখবেন গৌরীর কৃপা হবেই হবে। তবে গৌর হরি বললেন, এই জগতের বুকে আমি তার হয়ে, জগতে যেজন আমার হয়, জগতে যেজন আমার হয় না, আমি তার কোনো দিনও হই না। আমি জগতে ভক্তির জনমের মতো চরণের দাস হয়ে যাই। সত্যই শুধু ভক্তরা ভগবানের চরণ পাবার জন্য কাঁদে না বাবা, ভক্তরা যেমন ভগবানের চরণ পাবার জন্য কাঁদে, ভগবানও তেমনি ভক্তির চরণে পাবার জন্য ভগবানও কেঁদে থাকে। তাই যদি হবে এই জগতের বুকে শ্রী চৈতন্য শ্রী পরিবর্ত জীবকে চেতন করে দিয়ে গেলেন, শিখালেন মধুমাখা কৃষ্ণ নাম করো সার, এই কৃষ্ণ নাম বিনে পরিহত জীবের গতি নায়া। কোন নাম? যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি। নামের সহিত আছেন আপনি শ্রীহরি। গৌর হরি বললেন, সহজে বিনয় প্রেম ওরে ভাই নিতাই, কলির জীবী যেন যাই না ভেসে প্রেমের বন্যায়। আইল প্রেমের বন্যা বীজ হইল নাশ, তাই দেখিয়া পঞ্চজনার বাড়িল উল্লাস। পঞ্চ হইতে পঞ্চ জন্মে যদি পঞ্চ মরে, তবে মনে সাধকে বলি তোরে। চৈতন্য চৈতন্যিত শাস্ত্রে প্রমাণ করলেন, এই জগতের বুকে না কাটলে কখনো ভগবানের কৃপা লাভ হয় না। ভগবান তেমনি ভক্তির চরণ পাবার জন্য প্রবীর ভাব মনে পড়ে যেন নয়নের দুটি জল ছেড়ে দিয়ে কাঁদছে। শুধু কাঁদলেন না, আর কি করলেন তাকে দেখো। বাম ভুজই বাসনে মুখ ঝাপই